আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা কি? সচরাচর সচরাচর রিলেটিভ প্রোনাউন ধরা হয় এই চারটা: হু, হুম, হুচ, হুইচ এবং দ্যাট। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি প্রোনাউনটা কি। প্রোনাউনটা হচ্ছে সচরাচর নাউনের পরিবর্তে বসবে, সেটাকে আমরা বলি প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন, এখানে দুইটা বিষয় মনে রাখবা। রিলেটিভ প্রোনাউন একসাথে দুইটার কাজ করবে। একটা হচ্ছে এটা প্রোনাউনেরও কাজ করবে এবং এটা কনজাংশনের কাজ করবে। দুইটার কাজ করবে সহজভাবে যদি আমরা বলতে যাই। এবং এটা যখন কনজাংশনের কাজ করে তখন এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। তাহলে আমরা কি বুঝলাম? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেটা দুইটা পার্টস অফ স্পিচের কাজ করবে। এটা প্রোনাউনেরও কাজ করবে এবং কনজাংশনের কাজ করবে। সহজভাবে যদি বলতে চাই, রিলেটিভ প্রোনাউন এই দুইটার কাজ করে। তবে রিলেটিভ প্রোনাউনটাকে যদি আমরা আরও যদি খুব ইজিলি যদি চিনতে চাই, যেমন এখানে হু, এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। হুটা কেন রিলেটিভ প্রোনাউন? যেমন এখানে বলা হচ্ছে আই নো দ্য ম্যান হু ইজ অনেস্ট। এখানে হু, প্রথমে আমি বলি হু, হু হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট কি হয়? নাউন অথবা প্রোনাউন হয়। একদিকে এটা প্রোনাউন এবং আরেকদিকে এটা দুটো অংশকে যুক্ত করেছে, তাহলে কনজাংশন। তাহলে বোঝা যাচ্ছে যে হু আবার এখানে প্রোনাউনও, হু আবার এখানে কনজাংশনও হচ্ছে। যদি সহজভাবে যদি বলতে চাই, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যেটা কনজাংশনের কাজ করবে। এটা যে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সে নাউনটা তার পাশাপাশি থাকবে। যেমন হু বলতে কি? হু বলতে হচ্ছে ম্যান। অর্থাৎ একটা প্রোনাউন যে নাউনের পরিবর্তে বসে, যে নাউনটাকে নির্দেশ করে, প্রোনাউনের এই নাউনটাই হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে সহজভাবে যদি বলতে চাই, একটা নাউন পরিবর্তে প্রোনাউন বসে, অর্থাৎ প্রোনাউন যে সুনির্দিষ্ট নাউনকে নির্দেশ করবে। যেমন এখানে হু নাউ ম্যানকে নির্দেশ করেছে, এই ম্যানটাই হচ্ছে হুয়ের অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, তাহলে আমরা যদি আরও যদি সহজভাবে বলতে চাই, রিলেটিভ প্রোনাউন কোনটা? এটা এই চারটা: হু, হুম, হুচ, হুইচ, দ্যাট। এগুলো রিলেটিভ প্রোনাউন তখন হবে যখন এগুলো যে অ্যান্টিসিডেন্টটা একদম তার পূর্বেই থাকবে। এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ বা এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউন যদি আমরা যদি বুঝি এখান থেকেই, তাহলে রিলেটিভ প্রোনাউন শিখলাম, অ্যান্টিসিডেন্ট শিখলাম। এখান থেকে আমি আরও আরেকটা বিষয় শিখে ফেলতে পারি। সেটা কি? ও যে বলেছিলাম কনজাংশন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা হয় সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। হু ইজ অনেস্ট। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে যে এই ফুল এখানে হু বলতে যে ক্লজটা, হু ইজ অনেস্ট কে? ম্যান। এরকম যে সাবঅর্ডিনেট ক্লজের পাশাপাশি যদি একটা অ্যান্টিসিডেন্ট থাকে নির্দিষ্ট, অর্থাৎ নাউন থাকলে, তখন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজটা শুরু হবে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ কীভাবে নির্ণয় করতে হয় খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমরা আসব সুনির্দিষ্টভাবে হুয়ের ব্যবহার। হুম, হুচ, হুইচ, দ্যাট, এগুলো কি? এগুলো যদি আমরা যদি দেখি সিম্পলি, হু হচ্ছে সচরাচর বোঝায় কি? সবসময় এটা সাবজেক্টে থাকবে। এটা প্রোনাউন। এখানে দেখো হুয়ের পরে কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ হুয়ের পরে সরাসরি ভার্ব থাকতে হবে। ব্যক্তিবাচক বোঝায়, ব্যক্তিবাচকের সাবজেক্টিভ ফর্ম। আবার হুম হচ্ছে হুয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হুম যেহেতু অবজেক্টিভ, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে, হুয়ের পরে কিন্তু সাবজেক্ট থাকতে হবে। তাহলে এখানে দেখো হুয়ের পরে কিন্তু ইজিলি কিন্তু এখানে সাবজেক্ট আছে। অল হচ্ছে এখানে সাবজেক্ট আছে, কিন্তু হুয়ের পরে কিন্তু সাবজেক্ট নাই। হুয়ের পরে সরাসরি ভার্ব হবে। কিন্তু হুম অবজেক্টিভ প্রোনাউন বিদে হুমের পরে কিন্তু একটা সাবজেক্ট থাকতে হবে। হুমের পরে যদি সরাসরি ভার্ব থাকে ভুল, আর হুয়ের পরে যদি সাবজেক্ট থাকলে এটা কিন্তু ভুল। আসি আবার এই হু এর পসেসিভ ফর্ম হচ্ছে পসেসিভ, যেটাকে বলা হয় আমরা অ্যাডজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে হুচ। হু হুম এর পসেসিভ ফর্ম। অর্থাৎ হুচ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এবং হুচ পসেসিভ ফর্ম কোনটা? যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভের পর একটা কি নাম থাকে? নাউন থাকে। এই যে দেখো নাউন আছে, অর্থাৎ যেটার পরে একটি নাউন থাকবে। এবার হুচ এবং ফকেট, থার ফকেট একটা সম্পর্ক বোঝাবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে সহজভাবে যদি আমরা বলতে চাই, হুচের পরে অবশ্যই একটি নাউন থাকতে হবে। আর হুইচ হচ্ছে সবসময় এটা কিন্তু বস্তুকে বোঝাবে, যেটা এই
তোমার এমন কোনো বস্তু যেটা কোনো জীবন থাকবে না সচরাচর, সেটাকে আমরা হুইচ বলি। তবে হুইচ দুইটা হতে পারে, হুইচের পরে হুইচ এটা পসেসিভ কেসও হতে পারে, হুইচের পরে নাউনও থাকতে পারে, আবার হুইচ সরাসরি সাবজেক্ট হিসেবে ইউজ করা যেতে পারে, সরাসরি হুয়ের মতো ভার্বও হতে পারে এটা। তাহলে এরপরে হচ্ছে যে দ্যাট হচ্ছে যে এটা এমন একটি রিলেটিভ প্রোনাউন, এটা ব্যক্তি, বস্তু, প্রাণী সবগুলোকে বোঝায়। এবং দ্যাট সরাসরি এটা কিন্তু সাবজেক্টও হতে পারে, আবার দ্যাটের পরেও সাবজেক্ট হতে পারে, এটা মাথায় রাখবা। আশা করি এই আলোচনাটা দেখলে তোমাদের আর কখনো রিলেটিভ প্রোনাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না।